ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের পুরোপুরি 7ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু একান্তই বিশেষ পরিমিত পরিবর্তন নিজেদের জীবনে নির্ধারিত করতে পারবেন তুলা লগ্নের জাতক জাতিকারা। কারণ এই সময়টি জীবন বদলানোর মতো সময়, নানান রকম বাধা বিপত্তির সমস্যা থেকে বেরিয়ে আসার এক অন্যতম সময় হবে তুলা লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার রাশির অধিপতি শুক্র বর্তমানে কিন্তু যে বিষয়টি দেখা যাবে বুধের সাথে এবং রাহুর সাথে কিন্তু আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করছে। পাশাপাশি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত রবি একান্তই মঙ্গলের সাথে আপনাদের চতুর্থ ঘরে একটি জটিল বিশেষ যোগ তৈরি করে আছে। এরপর 13ই ফেব্রুয়ারির পর কিন্তু রবি আবার আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করবে। বৃহস্পতি আপনার নবম ঘরে বক্রী অবস্থায় কিন্তু গোচর করছে বা অবস্থান থাকছে। পাশাপাশি ষষ্ঠ ঘরে থাকবে শনি। তো এই যে গ্রহ বিন্যাস, এটি কিন্তু সম্পূর্ণভাবে তুলা লগ্নের ক্ষেত্রে এক পরিমিত পরিবর্তনের একটা কিন্তু ইঙ্গিত বয়ে নিয়ে আসছে এবং নানান রকমভাবে আটকে থাকা কাজ সম্পূর্ণতা পেতে শুরু করবে। পারিবারিক জটিলতা থাকলে তা মিটবে এবং জীবনে কিন্তু একটা সমৃদ্ধিজনক একটা মুহূর্ত কিন্তু ফিরবে। তো প্রথমে বলি পারিবারিক দিক। দেখুন, পারিবারিক ক্ষেত্রে কিন্তু 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই যে সময় কিছুটা মানসিক চাপ বা একটা অশান্তি বিরাজ করতে পারে। চতুর্থ ঘরে সুখ এবং সুখের স্থানে মাতৃস্থানে রবি ও মঙ্গলের অবস্থানের কারণে একান্তই কিন্তু মায়ের স্বাস্থ্যের একটা অবনতি বা গৃহ বিবাদের একটা যোগ কিন্তু রয়েছে। পারিবারিক স্থাবর সম্পত্তি নিয়ে কোনো জটিলতা থাকলে তা কিন্তু এই সময় মাথাচাড়া দিতে পারে। তবে 13 তারিখ রবি রাশি পরিবর্তন করলে গুমোট ভাব কিছুটা পরিমাণ কিন্তু কেটে যাবে। বাড়ির পরিবেশ অনেকটাই শান্ত রাখতে আপনাকে ধৈর্যশীল হতে হবে। তবে একান্তই বলবো তর্কে অহেতুকভাবে কিন্তু জড়ানো কিন্তু চলবে না। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটি তুলা রাশির জন্য অত্যন্ত রোম্যান্টিক মুখর হতে পারে। আপনার পঞ্চম ঘরে শুক্র বুধ এবং রাহুর যে অবস্থান একটা নতুন প্রেমের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। অর্থাৎ যেনারা সিঙ্গেল রয়েছেন, একক জাতক জাতিকা রয়েছেন, এই সময় কিন্তু বিশেষ কাউকে পছন্দ করতে পারেন বা মনে কিন্তু একটা নানান রকমের আভাস কিন্তু পেতে পারেন। দাম্পত্য জীবনে শনির ষষ্ঠ ঘরে যে অবস্থান এবং অবস্থানের যে একটা প্রভাব থাকবে তা আপনার জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে মতভেদ একটা কিন্তু তৈরি করতে পারে। তবে তৈরি করলেও বড় কোনো বিপর্যয় কিন্তু ঘটতে দেখা যাবে না। তবে সম্পর্কের ক্ষেত্রে বলি, গোপনীয়তা বজায় রাখা কিন্তু এই সময়কারে ভালো হবে, কারণ বাইরের কেউ আপনাদের মাঝে কিন্তু একটা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। কর্মজীবনের বিষয়ে দেখুন, আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আসবে এই সময়। ষষ্ঠ ঘরের যে শনি বা শনির যে একটা অবস্থান আপনাকে কাজের জায়গায় কঠোর পরিশ্রমী করে তুলবে এবং শত্রুরা চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যারা মার্কেটিং বা মিডিয়া লাইনে আছেন, আপনাদের জন্য বুধ ও শুক্রের যে অবস্থান অত্যন্ত শুভভাবে পরিমিত হবে। তবে 12 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে কোনো বড় পরিবর্তন বা চুক্তি সই না করাই বলবো ভালো হবে। 13 তারিখের পর থেকে আপনার কাজের গতি ধীরে ধীরে ফিরবে এবং বসের কাছ থেকে প্রশংসা পাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু একটা রয়েছে। আর্থিক দিক থেকে সপ্তাহটি বলবো অনেকটাই মিশ্র প্রকৃতির ফল দেবে আপনাদেরকে। পঞ্চম ঘরে শুক্রের উপস্থিতি হঠাৎ লাভের একটা সংকেত কিন্তু দেয়, যেমন শেয়ার বাজার বা ফাটকা কোনো রকম কোনো ব্যবসা থেকে কিন্তু একটা অর্থ আসতে পারে। পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে, মঙ্গলের চতুর্থ ঘরে যে অবস্থান থাকছে যা আপনাদের গৃহ সংস্কার বা গাড়ি মেরামতের পিছনে অতিরিক্ত কিন্তু খরচ ঘটাতে পারে। তো সপ্তাহের মাঝামাঝি সময় পুরনো কোনো বিনিয়োগ থেকে একটা ভালো রিটার্নশিপ পেতে পারেন। লোন বা ধারের আবেদন করে থাকলে এই সপ্তাহে তা মঞ্জুরি হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে খরচের ব্যাপারে বলবো, হিসাব না রাখলে সপ্তাহের শেষে কিন্তু টানাটানি পড়তে পারে। আপনারা যতটা পারবেন সাশ্রয় করে চলুন, অহেতুকভাবে খরচাপাতিগুলোকে একান্তই বলবো আপনারা এড়িয়ে চলুন। স্বাস্থ্যের প্রতি বলবো এই সপ্তাহে এবারে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে যত্নশীল নিয়ে চলতে হবে, অর্থাৎ যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে স্বাস্থ্যের দিক থেকে। চতুর্থ ঘরে রবি ও মঙ্গলের যে একটা যোগ, যা বুক বা পাঁজরের ব্যথার একটা অন্যতম
কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে। এছাড়া অনিয়মিত খাওয়ার কারণে পেটের গোলযোগ একটা বা অ্যাসিডিটি এই সমস্ত সমস্যা কিন্তু ঘটার একটা সম্ভাবনা আছে। যারা আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছেন, হার্টের পেশেন্ট যেনারা রয়েছেন, তারা ভারী পরিশ্রম একান্তই বলবো এই সময় এড়িয়ে চলুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি বা যোগব্যায়াম একান্তই করুন, আপনার রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করবে। নানান রকমের হার্টের সমস্যা কিন্তু এই সময় আসতে দেখা যাবে না। তারপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে মানসিক দিক। দেখুন, মানসিকভাবে কিন্তু আপনি কিছুটা দ্বিধাগ্রস্ত এই সময়কারে কিন্তু থাকতে পারেন। সেক্ষেত্রে নবম ঘরে যে বৃহস্পতির যে বক্রী অবস্থান, যা আপনাকে আধ্যাত্মিকতার দিকে কিন্তু ঝুঁকিয়ে দেবে, যা মানসিক শান্তি খুঁজে পেতে অনেকখানি সাহায্য করবে। তবে রাহু কেতুর অবস্থানের কারণে মাঝে মাঝে অহেতুক আশঙ্কা বা ইনসিকিউরিটি একটা ফিল করতে পারেন, বা এই বিষয়টা কিন্তু কাজ করতে পারে। 13 তারিখের পর রবি আবার যখন পঞ্চম ঘরে গোচর করবে বা প্রবেশ করবে, এর ফলে কিন্তু আপনার আত্মবিশ্বাস বহুগুণ আবার বেড়ে যাবে পুনরায়, এবং আপনি যে কোনো কঠিন পরিস্থিতির একটা মোকাবিলা কিন্তু করে উঠতে পারবেন। তো সামগ্রিকভাবে শেষ কথা বলবো, সামগ্রিকভাবে কিন্তু 7 তারিখ থেকে 14ই যে ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়টা তুলা লগ্নের জন্য ধৈর্য পরিকল্পনার এক পরিমিত সপ্তাহ হবে। সপ্তাহের শুরুর দিকটা পরিবার ও স্বাস্থ্যের জন্য কিছুটা প্রতিকূল হলেও শেষার্ধের দিকে কিন্তু আপনার ভাগ্য সুপ্রসন্নিত হবে। বিশেষ করে 13 তারিখের পর রবির অবস্থান পরিবর্তন আপনার সৃজনশীলতা ও সামাজিক সম্মানকে কিন্তু দ্বিগুণভাবে বৃদ্ধি করবে। পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। তাই বলি, শুধু তাড়াহুড়ো করবেন না অহেতুকভাবে, অবশ্যই ধৈর্য ধরুন এবং সঠিক সময় সঠিক বুদ্ধি খাটিয়ে সঠিক কৌশলকে অবলম্বন করুন। তাছাড়াও মানসিক সংগঠন ঠিক রাখবার জন্য অবশ্যই পরিবেশের সান্নিধ্যে সময় কাটান, একান্তই মেডিটেশন করুন। এই কাজগুলি কিন্তু সুপরিমিত আপনাদেরকে সুস্থ এবং সবল রাখতে সহযোগিতা করবে। নানান রকম মানসিক দোলাচল থেকে বেরাতে মেডিটেশন অবশ্যই করুন, মানসিক দোলাচল থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো দেখে শুনে অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এ বিষয়ে আপনাদের ঠিক কেমন কি মতামত সে বিষয়ে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। আপনাদের প্রত্যেকটি মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূরণ হোক, পূর্তি হোক, এই কামনা করি ঈশ্বরের কাছে, পরমেশ্বরের কাছে। নমস্কার।